पूजा के टाइम में 16 करोड़ दिया है। पूजा के टाइम में रास्ता का क्या हाल है? 1 साल नहीं हुआ, अभी अभी मेंटेनेंस का पैसा आया है। और रास्ता में क्या काम हो रहा है? जो ईदगाह का साइड का रोड है वहाँ पे इतना पानी हो जाता है, हर रोज एक्सीडेंट हो रहा है। ये एक्सीडेंट का लायबिलिटी क्या आप लोग लेंगे? आप लोग का कंपनी लेगा क्या? हर रोज जो एक्सीडेंट हो रहा है। अभी बारिश की वजह से थोड़ा सा इशू आ रहा है, हम दुर्गा पूजा से पहले आपको मेंटेनेंस करवा देंगे। ये सब नहीं होगा, ये हफ्ते के अंदर ही काम हो जाएगा। आज हम लोग इसलिए आए हैं, आपको एक हफ्ते का अल्टीमेटम दे रहे हैं, 1 हफ्ते का 7 डेज का आपको अल्टीमेटम दे रहे हैं। 1 हफ्ते के अंदर ही अंदर ये जो हाँ बोलिए। अभी बारिश की वजह से बारिश की वजह से बारिश রাস্তার স্ট্রিমিং দেখাতে হবে, তাহলে আমাদের আন্দোলন চলছে চলবে, আমাদের আন্দোলন চলছে চলবে। ডিসেল হাই হাই, ডিসেল হাই হাই, তাহলে আমাদের আন্দোলন চলছে চলবে। শ্রীভূমি ইলিশকা ইউনিয়নের পক্ষ থেকে আজকে NHIDCL অফিসে এখানে আমরা এসেছি যে রাস্তার যে নেই, আমাদের শহরের রাস্তার যে নেই বেঅবস্থা, রাস্তার মধ্যে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, রাস্তার মধ্যে এতখান হাঁটু জল জমে থাকে, রাস্তার অবস্থা যে ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছে, তা জানতে আসলাম যে সরকার তো টাকা দিচ্ছে, সরকারের পক্ষ থেকে তো ফান্ড আসছে, কিন্তু কাজ হচ্ছে না কেন? তো যখন আমরা এডিশনাল ম্যানেজার নাকি ওনার সাথে দেখা করলাম, দেখা করার পরে অনেক কথাবার্তা হলো, কথাবার্তা হওয়ার পরে যখন ওনাকে বললাম আপনি আমাদেরকে এস্টিমেটটা দেখান, তখন উনি মানা করলেন, এস্টিমেট দেখাবেন না, এই না সেই না, অনেকভাবে তাই আমাদেরকে ষড়যন্ত্র করে বললেন না এস্টিমেট দেখাতে পারবো না, এই ওয়েবসাইটে আছে। আমরা বললাম যদি এই ওয়েবসাইটে দেখাতে আপনি একটা আমাদেরকে প্রিন্ট করে দিয়ে দেন, আমরা এস্টিমেট দেখবো সরকার কত টাকা ফান্ড দিয়েছে এবং কত টাকার কাজ হচ্ছে। আজকে দেখা যাচ্ছে যে শহরের মধ্যে লাস্টে দুর্গাপূজার আগে আমাদের মুখ্যমন্ত্রী আসার পরে একটা ফান্ড দিয়ে গিয়েছিলেন, দেওয়ার পরে দেখা যাচ্ছে কিছুদিন পরে রাস্তার কাজ হয়েছে, 3 মাস পরে আবার রাস্তা ভেঙে গেছে। আবার শুনেছি আমরা এখন আবার সরকারের তরফ থেকে, আসাম সরকারের তরফ থেকে একটা ফান্ড এসেছে রাস্তার, কিন্তু আবার এই রাস্তার কাজ হচ্ছে না। এরা কি এই টাকা নিয়ে মানে সবাই মিলিয়ে টাকা নিয়ে টাকা আত্মসাৎ করছে নাকি? এই জন্য তো ওরা এস্টিমেট দেখাচ্ছে না। আমরা আজকে সবাই বললাম ইলিশকা ইউনিয়নের পক্ষ থেকে আপনারা আমাদেরকে এস্টিমেটটা দেখিয়ে দিন, এস্টিমেটটা দেখানোর পরে আমরা চলে যাব, কিন্তু উনি দেখাতে একদম নারাজ, উনি এস্টিমেট দেখান না। যদি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আমি নিউজ চ্যানেলের মাধ্যমে এটা বলতে চাই, আমরা নাগরিক, আমরা ভারতের নাগরিক, আমাদের কি এস্টিমেট দেখার অধিকার নেই? যদি অধিকার থেকে থাকে তাহলে উনি কেন আমাদেরকে দেখাচ্ছেন না? মানে কি ডালমে কুচ কালা হে। নমস্কার। আচ্ছা, আমরা একটা জিনিস দেখতে পেরেছি যে আপনারা যে সময় অফিসে ঢুকনি একটা পোস্টার নেই, এটা বিষয়ে আপনার কি মতামত? আজকে তো পুরা ওরা যখন আমাদেরকে এস্টিমেট দেখাতে পারলো না, যে এই ওদের নামের এখানে কোনো বোর্ড নেই, মানে কি এটা মানে ভিতরের মধ্যে অন্ধকারের মধ্যে অনেক কিছু হচ্ছে, এটাতেই প্রমাণিত হচ্ছে না এদের বোর্ড নেই। দরকার আমরা যে সময় প্রথম আসলাম আমরা চুর না ডাকাত না, আমরা কি টেররিস্ট, আসার লোকে ঢক 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 করে দরজা বন্ধ করে দিল ওরা। আমরা তো জনসাধারণ, আমরা শ্রীভূমি শহরের নাগরিক, আমরা ভারতের নাগরিক, আমরা ভারতের সুসন্তান। আমরা যদি ওদের সাথে কথা বলতে, মত বিনিময় করতে চাই, কি ওদের প্রয়োজন ছিল যে দরজা এরকম ডক ডক করে লাগানো? মানে কি ডালমে কুচকালা হয়। NHDCL হাই হাই। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।